গেল বছর ১৯ নভেম্বর ২২ বছর পর ভারতকে হারিয়েছিল হামজা সুমিত্রা। তার পুরস্কার স্বরূপ প্রতিটি ফুটবলারকে ৭৫,০০০ টাকা করে দিয়েছে বাফুফে। সেই ম্যাচের গোলদাতা মোরসালিন ও তার সতীর্থরা কি বলছে চলুন শুনে আসা যাক। তো আমরা সবসময় চেষ্টা করি একদম নিঃস্বার্থভাবে কীভাবে দেশকে সার্ভিস দেওয়া যায়। তো এটা তারপর আমি মানে ধন্যবাদ জানাইতে চাই, কারণ হচ্ছে এটা হয় কি একটা এক্সট্রা মোটিভেশন থাকে। যদিও আমরা সবসময় চেষ্টা করি সবসময় ভালো করার জন্য, বাট একটা এক্সট্রা মোটিভেশন থাকে। সো এটাই আমি অবশ্যই তাদেরকে এই ব্যাপার জন্য থ্যাঙ্কস জানাইতে চাই বিএফএফকে। হ্যাঁ, আসলে খুব ভালো লাগে, কারণ প্লেয়াররা কিন্তু অনেক পরিশ্রম করে মাঠে ফুটবল খেলাধুলা করে। তো খেলাধুলার পরে যদি এরকম বড় একটা স্বীকৃতি পায়, তো এই স্বীকৃতির জন্য কিন্তু তারা কিন্তু অনেক খুশি হয় এবং সামনের ম্যাচগুলো যে আছে ওখানে ভালো করার ইচ্ছা কিন্তু আরও বেড়ে যায়। জুন উইন্ডোকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাছাকাছি সময়ে দুটি টুর্নামেন্ট, সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং মালদ্বীপেও 4 জাতীয় টুর্নামেন্ট আছে, যেটাতে অংশ নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। এখন প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে কাদের পাঠাচ্ছে বাফুফে? অনূর্ধ্ব-23 দল নাকি অলিম্পিক দল? যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে বাফুফের ইচ্ছে অলিম্পিক দলকেই পাঠানোর। কেননা শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কিন্তু তাদের সিনিয়র জাতীয় দলই পাঠাচ্ছে এবং টুর্নামেন্টে জয় পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ট্রফি কিন্তু অনেক বেশি বুস্ট আপ করবে বাংলাদেশের দর্শকদের। সেজন্য অলিম্পিক দলকেই পাঠানোর একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যেটি আরও চূড়ান্ত হবে আগামী কয়েকদিনের মধ্যে। আমরা ভালো টিম পাঠাবো, যেহেতু দেশের প্রতিনিধিত্ব করবো, অবশ্যই আমরা ভালো টিম পাঠাবো। সিনিয়র দলের শিডিউলের উপরে আমরা বলতে পারবো, কারণ ইন দ্য টাইম কিন্তু আমাদের 5 জুন একটা ম্যাচ আছে সিনিয়র টিমে। এটারে মিল রেখে আমরা ওইভাবে টিমটা করবো। অলিম্পিক দলে কিন্তু সিনিয়র সদস্য যারা জাতীয় দলে খেলেছেন তাদের অন্তর্ভুক্ত করা যায়, 3 জন খেলতে পারেন মাঠে। সেই জায়গা থেকে কিউবা, রোনান, ফাহমিদুল, তানিল সালিক, জায়ান এবং ফাহমিদুলদের কিন্তু এই অনূর্ধ্ব-23 দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ দেবে বাফুফে এবং মে মাসের শেষ সপ্তাহে লিগের বিরতি। তারপরে কিন্তু এই দুই দলের ক্যাম্প শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে যে দলটা যাবে তাদের হেড কোচ কী হবে? ফিফা এএফসির নিয়ম অনুযায়ী মালদ্বীপে যে 4 জাতীয় টুর্নামেন্ট হবে সেখানে ডাগ আউটে যে কোচ দাঁড়াবে তার কিন্তু উইফা প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে ভালো বিদেশি কোচ না পেলে বাফুফে আপৎকালীন এই সময়টাতে বাংলাদেশের কোনো ভালো কোচকেও নিয়োগ দিতে পারে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।